সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে এবারের মিশন আরো কঠিন। আগামী 28শে মার্চ হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কোনো খামতি রাখতে চায় না দল। মাঠের প্রস্তুতির পাশাপাশি চলছে ভিডিও অ্যানালাইসিস। ভারতের শক্তি আর দুর্বলতা খুঁজে বের করে সাজানো হচ্ছে রণকৌশল। দলের প্রস্তুতি নিয়ে টিম ম্যানেজার সামিদ কাশেমও ছিলেন ইতিবাচক। আমাদের even stronger is our off the field preparation. আমাদের যে টিম ইউনিটি amongst this side is extremely strong. আমাদের সব player from different backgrounds, different clubs, different parts of the world, আমরা সব এক হয়ে আমাদের একটাই অবজেক্টিভ, আর সেটা হলো বাংলাদেশের জন্য জয় আনা। and this is all going very well ইনশাআল্লাহ। আর আমরা আশা করি যে আমরা বাংলাদেশের জন্য খুব ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো সামনের কয়েকদিনে। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর হাতে 4 দিন সময় পেয়েছে বাংলাদেশ। এই সময়ে নিজেদের ছোটখাটো ভুলগুলো শুধরে নিতে কাজ করেছেন ফুটবলাররা। এমনটাই বলছেন দলের মিডফিল্ডার আশিকুর রহমান। আমাদের পাকিস্তানের ম্যাচ গেছে গত 24 তারিখে। তো ওই ম্যাচের পরে আমরা 4 দিন সময় পাইছি। আমাদের আগামীকাল ইন্ডিয়ার সাথে ম্যাচ। তো আমরা আমাদের যে দুর্বলতা, যে আমাদের যে ভালো দিকগুলো ছিল, ওইগুলো সবকিছু আমরা মাঠে অ্যানালাইসিস করছি। আমরা আমাদের উইকনেস নিয়ে মাঠে কাজ করছি। যে আমরা ইন্ডিয়ার ম্যাচ দেখছি গতদিন, পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচ। আমরা ওখান থেকে আরো কিছু শিখছি যে আমরা কিভাবে আমাদের দুর্বলতাগুলোকে কাজে লাগায় আরো ভালো করে আমরা ইন্ডিয়ার সাথে ভালো কিছু করতে পারি। পরিসংখ্যান বলছে দুই দলের সাম্প্রতিক লড়াই বেশ জমজমাট। শেষ 5 ম্যাচে ভারত ও বাংলাদেশ উভয় দলেরই জয় মাত্র 2টি করে। তবে বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা হলো দুই দলের সবশেষ দেখায় জয়টা ছিল লাল সবুজদেরই। সেই জয়ের ধারা বজায় রেখে সাফের ট্রফিতে চোখ রেখেই মাঠে নামবে বাংলাদেশ। আবিয়াজ ইত্তেসাম, সময়ের আলো।